মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা বাজে কেস খেয়ে গেছি। কেন, কি কেস? আরে যার গাড়ি থেকে চাকা খুলে আনলাম, ওই মলটা তো তোমাদের এলাকাতেই থাকে। সিনেমার হিরো সাক্ষ্যজিৎ। দাদা আজ কত বড় ক্ষতি হয়ে গেল জানেন? আরে আজ হাসনাবাদের একটা শো ছিল, পুরো ঝুলে গেল একটা চাকার জন্য। হ্যাঁ। আচ্ছা মিস্টার সাক্ষ্যজিৎ, আপনার কারোকে সন্দেহ হয়? খান্নে দিচ্ছিস দা ভাই, সন্দেহ হয় তো। মানে কার উপর? আরে একটা মেয়ে সকাল থেকে ডিস্টার্ব করছে দাদাকে, দুপুরে তো আপনি সরালেন। সামান্য ব্যাপার ভাবে আপনাদের আর ডিস্টার্ব করিনি, কিন্তু সেই মেয়েটাতে এই কাজ করবে সেটা কে জানতো? পুলিশ? হলোটা কি? না না না, এটা ওর কাজ নয়। টানছো কেন? বলছি বাড়িতে পুলিশ কেন? বাড়িতে ঢোকার সময় সাক্ষ্যর গাড়ি দেখোনি? না দেখার কি আছে? তেমনই দেখেছো আর কি। সাক্ষ্যর গাড়ি দেখেছো, অথচ গাড়ির চাকা যে নেই সেটা তো কই দেখলে না। শোনো, আমি না উপর দিকে তাকিয়ে হাঁটি, তোমার মতো নিচু নজর নয় আমার। কি বললে? কি তাই তুমি চিনিস না ওদের মতো মেয়েদের, ওরা যা খুশি করতে পারে। আরে বোকার মতো কথা বলিস না। একটা এত বড় গাড়ির চাকা খুলে নেওয়া একটা মেয়ের পক্ষে সম্ভব নাকি? আরে ওর সঙ্গে তো একটা ছেলেও ছিল। থাকলেই বা কি? একটা চাকা খোলার জন্য প্রফেশনাল লোক লাগে, এটা ওদের কম্য নয়। আর রাগ থাকলে গাড়ি স্ক্র্যাচ করে দিয়ে চলে যেত, ঘষে দিয়ে যেত, চাকা নিয়ে যেত নাকি? একটা গাড়ির চাকা নিয়ে সে করবেই বা কি? চাকা? আচ্ছা মেয়েটা কে বলতো, কি নাম? তুমি চিনবে না, আরশি মজুমদার। আমি এই আজ থেকেই সাজাতে গোছাতে শুরু করেছি দোকানটা। আসলে অনেকদিন ধরে বন্ধ ছিল তো, ওই ভেতরের জিনিসপত্র সব ওলট পালট হয়ে পড়ে আছে। আমার সেট হতে একটু সময় লাগবে। আচ্ছা তুমি কাল থেকে জয়েন করতে পারবে? কেন পারবো না জয়েন করতে? আর তুমি সাজানো গোছানো নিয়ে একদম টেনশন করো না, আমি একদম সাল্টে দেবো। কি দেবে? সাল্ট মানে সাজিয়ে গুছিয়ে দেবো। ও, তো কি করে সাজিয়ে গুছিয়ে নেবে? তুমি একদম টেনশন নিও না, আমি এমন ভাবে দোকানটা সাজাবো না, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। তোমার খরচও হবে না, কিন্তু একদম ঝাক্কাস হয়ে যাবে, যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। তুমি শুধু এই ঝাড়ফুঁচ করে একটু রেডি রাখো, কাল থেকে সব দায়িত্ব আমার, তুমি চিল করো। কিন্তু একটা প্রবলেম আছে কাকু। প্রবলেম? কি প্রবলেম? ওই যে চাকা। চাকা। আচ্ছা বলছি কাকু, ওই চাকাটা একদিনের জন্য তোমার দোকানে রাখবে গো? সে আমি রাখতেই পারি, কিন্তু এই চাকাটা তুই পেলি কোত্থেকে? মানে কিনলি নাকি? না না কিনিনি, এই চাকাটা হচ্ছে লাগান, ট্যাক্স। ট্যাক্স? কিসের ট্যাক্স? আরে একটা মাল খুব উঠছিল, হালকা করে সাইজ করে দিয়েছি। কদিন ঝামনে, সময় সুযোগ বলছে একদিন ফেরত দিয়ে আসবো। আচ্ছা তোর নামটা যেন কি বলছিলিস? আরশি মজুমদার। বাবা, তুই তো দেখছি সবকিছুই সাল্টে দিতে পারিস। হ্যাঁ? সর্বনাশ, এই যে বাঘের ঘরে ঘোগের ভাষা। আমরা একবার আপনাদের সিকিউরিটি আর মেডের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন না, বলুন। এই এসো এসো, তোমরা লাইনে দাঁড়াও তো দেখি, এখানে দাঁড়াও। দুষ্টু, তোমার সঙ্গে স্যারেরা কিছু কথা বলবে। হ্যাঁ কেন আমার সঙ্গে কথা বলবে? কেন সব বেটাকে ছেড়ে আমার সঙ্গে কথা বলবে কেন? দুষ্টু, ও আমি বাড়ির কাজের লোক বলে না? না মা, তোমরা শুনে চুপ করে আছো কেন? কিছু বলো। বলছি তো ও সাক্ষ্য দাদা, বলো না। তোমাদের বাড়িতে তো এতদিন ধরে কাজ করছি। এই দুষ্টু কোনোদিন একটা আলপিন জড়িয়েছে? আমার মরণ নাই যে আজ তোমার গাড়ির চাকা চুরি করবো আমি। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আরে বাবা রে, মাথা আমি জ্বর, আমি জ্বর।
পুলিশ কাকুরা কোটা প্রশ্ন করবে, আর কিচ্ছু না মা। মেয়েটা তার মানে শুধু সাক্ষ্যকে চেনে, সাক্ষ্যর বাড়ির লোককে চেনে না। ও চিনতে পারেনি আমাকে, এই জন্য চাকাটা নিয়ে শটান আমার কাছে উপস্থিত হয়েছিল। আমি চোর। না না, তুমি চুপ করে আছো কেন? তোমরা কেন কিছু পুলিশ বলছো? কাকুরা একটু বল। ও কাকু, একটা বাজে কেস খেয়ে গেছি। কেন, কি কেস? আরে যার গাড়ি থেকে চাকা খুলে আনলাম, ওই মলটা তো তোমাদের এলাকাতেই থাকে। সিনেমার হিরো সাক্ষ্যজিৎ। এমন চিন্তি লোক, তুমি ভাবো সামান্য একটা চাকার জন্য পুলিশে খবর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? আরে হ্যাঁ গো, ওদের সব বাইরে চাকুম চিকুম, ভেতরে খড়ের গুজব। তাহলে একটা চাকা নিয়ে কেউ কেলেঙ্কারি করে? এই তোদের চাকার কি অভাব রে? হ্যাঁ, একটা চাকা গেলে হাজারটা আসবে, তার জন্য পুলিশ মিডিয়া ডেকে সে কি অবস্থা তুমি বলো, কোনো মানে হয়? না না, ঠিকই তো, মানে এসবের জন্য কেউ পুলিশকে ফোন করে নাকি? হ্যাঁ কাকু, আমি যেটার জন্য তোমাকে ফোন করেছি, তুমি ওই এলাকার লোক, পুলিশ যদি তোমাকে পুছতাছ করে তুমি কিন্তু কেস খাইয়ে দিও না কাকু। না 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 না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুই একদম নিশ্চিন্ত থাক। সত্যি? থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমি রাখছি। হ্যাঁ শোন, কালকে ঠিক সময় চলে আসিস কিন্তু। হ্যাঁ, চলে আসবো। ইন্টারেস্টিং মেয়ে তো, একেবারে গোল খাইয়ে দিয়েছে সব কটাকে। ও বাবলু বলছি, শোটা তো ক্যান্সেল করা যাবে না, তাহলে তুই কি করে যাবি? এই ছায়ো, হ্যাঁ এখানে ধাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ যা না, ভাড়া গাড়ির একটা ব্যবস্থা কর না। শোন, দামি গাড়ি হওয়া চাই কিন্তু। হ্যাঁ, সে তো করতেই পারি, কিন্তু এত কম টাইমে একটা হাই প্রোফাইল গাড়ি জোগাড় করা কি চারটিখানি ব্যাপার? তার মানে তো দাঁড়াও, এই দা ভাই বলছি, মধুবনীও তো যাবে, তুই তো ওকে বল না একটু, তোকে যদি পিক আপ করে নেয়। বাবলুর বাবা, কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ ছেলেটার গাড়ির চাকা চুরি গেছে, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোনো হেলদোলি নেই। আচ্ছা, বাবা হয়ে একটাও কি দায়িত্ব নেই তোমার? আছে তো, যে ওই চাকাটা চুরি করেছে না, তাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। মানে? আর শুধু চাকাটা কেন, গোটা গাড়িটাকে যদি চুরি করে নিয়ে যেত, আমি আরো খুশি হতাম। আমার এই ছেলেটাকে অসুস্থ শরীরে মাচা করতে যেতে হতো না। বাবলুর বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।